শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় কিন্তু 7টা। আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। দেখতে থাকো, সাথে থাকো, সারাদিনটা কী করি না করি। এদিকে চলে এসেছি বিছনা গোছাতে, যেহেতু সকাল সকাল এখন যেহেতু পুচকুকে 9টা থেকে পড়াতে আসে, সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু এই ঘরে আর শোয় না, শোয় ওই ঘরে। তো এই ঘরটাকে পরিষ্কার করে দিই, তারপরে কাজে লেগে যাব। আর দেখো, সকালবেলা এখন কত রোদ পড়ছে না? এখন যেহেতু রাত বড় আর দিন কিন্তু ছোট, সেই জন্য কিন্তু রোদের বেলাটাই সকাল সকাল সূর্য মামা কিন্তু আমাদের দিয়ে দেয়। আর যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়ে গেছে, কাদের ওখানে কতটা ঠান্ডা পড়েছে জানি না, মোটামুটি আমাদের এখানে হালকা ঠান্ডা। কালকে যখন আমি একটু দিদির বাড়ি গেছিলাম, দেখলাম খুব ঠান্ডা পড়েছে। তো দিদি আরে শল ফল নিয়ে গায়ে দিচ্ছিল। তো আমিও তো বললাম যে ভালোই তো ঠান্ডা। বলছে হ্যাঁ, আমাদের এখানে ভালোই ঠান্ডা, কিন্তু দেখতে গেলে বেশিটা দূর নয়, এদিক থেকে ওদিক। দিদিদের ঘরে পাখা চলে হালকা করে, এখন হয়তো সব জায়গাতে একটু একটু পাখা চলে, কিন্তু ভোরের বেলা কিন্তু খুব ঠান্ডা লাগে। আমাদের সাথে তো এরকম প্রায় দিনই হয়ে থাকছে। চলো, এদিকে আমি বিছনা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমি দুদিন ছাড়াই চেষ্টা করি চাদরটা পাল্টে দিতে, কারণ হচ্ছে কি বলো দিদি, দুদিন ছাড়া পাল্টে দিলে কষ্টটা একটু কম হয়, কাচার নোংরাটা একটু কম হয়। সেই জন্য আমার মা তো বলে বলে দুদিন ছাড়া চাদর পাল্টাস, তোর কী হয় রে? তো আমাদের যেহেতু গ্রামে বাড়ি, তো ম্যাক্সিমাম টাইমে আমার মা 3 দিন কি 4 দিন রেখে দেয় একটা। আর আমার ছেলে যা দুষ্টু, আজকে এটা ফেলে দিচ্ছে, কালকে ওটা ফেলে দিচ্ছে। আর আমার মায়ের ঘরে তো কেউ থাকে না, কিন্তু যখন আমার ছেলে আর আমার দিদির ছেলে যায়, তখন কিন্তু আমার মা নিজেই এই কথাটা বলে, আর নিজেই কিন্তু একদিন ছাড়া ছাড়াই তখন চাদর পাল্টায়। মা তখন বলে বাবারে বাবা, কী নোংরা করছে। হ্যাঁ, সত্যি সত্যি নোংরা করে। কেন বলো দিনি, ওখানে তো গ্রাম আর মাটি পা। আর আমার ছেলে কিন্তু দেশের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে গেলে কিন্তু খালি পায়ে হাঁটে। আমার মাই বলে খালি পায়ে হাঁটতে, আর ওই খালি পায়ে হেঁটে 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 এসে আর দুম দুম করে যখন বিছানায় ওঠে, তখনই কিন্তু নোংরা করে। আমার মা বলে, আবার বলে ওরাই তো করবে, আর কি করবে। এটাই হয়ে গেছে মায়ের কথা। ঠিক আছে, তো যাই হোক, চলো, আমার এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বিছানাটা গোছানো কমপ্লিট। এবার এদিকে জানলাটা খুলে দেবো, কারণ রোদটা পড়বে। আর রোদটা পড়লে একটু ভালো লাগে, সকালবেলা বিছানায় রোদ পড়ে দেবে। আর সকাল সকাল এই জানলাগুলো খোলার একটাই কারণ, যে সকালে আমার বিছানার মধ্যে রোদ পড়ে যাবে। যখন আমার শাশুড়ি বেঁচে থাকতো, আমার শাশুড়ির তো যেহেতু লাঞ্চের প্রবলেম ছিল, সেই কারণের জন্য কিন্তু আমাকে মা বলতো যে তোদের ঘরটা কিন্তু খুব রোদ দেয়, সত্যি রোদ দেয়। আর আমার শাশুড়ির ওই দিকের ঘরটা কিন্তু খুব একটা জ্বালা দিয়ে রোদ পড়ে না। আমার ছেলে যখন ছোট থাকতো, আমার মা তখন আতর ফেলায়, তখন ছেলেকে বেশিরভাগই এই মানে আমাদের জানলার এইখানটা শুকাতো। আর আমার ছেলে হয়েছিল বর্ষার সময়তে, কিন্তু খুব কষ্ট হয়েছে, জানো তো, একটুকু রোদ পায় না আমার ছেলে। ঠিক আছে, আর যারা শীতকালে হয় তারা তো অনেক রোদ্দুর পায়। আমার দিদির ছেলে এই ভাদ্র মাসে হয়েছিল, তখনও মোটামুটি রোদ ছিল, কিন্তু আমার ছেলে পুরো আশ্বিন, এই আষাঢ়ের মাসে মানে বৃষ্টি, শ্রীকৃষ্ণের যেমন জন্ম হয় সেই রকম আমার ছেলেকে কিন্তু ছাতা মাথায় দিয়ে আমি বাড়ি নিয়ে এসেছিলাম। আর চলো, এদিকে পুচকু গিয়েছিলো ফুল আনতে, তো দেখো ও ফুল কিন্তু নিয়ে চলে এসছে আর পুজো করার জন্য। আর এদিকে আমি পুজো করে নেবো, করে টোরে নিয়ে তারপরে কিন্তু ওই যে এখন বসছে, ও বসে তারপরে ও ব্রাশ করবে, খাবে, তারপর পড়তে বসবে। এদিকে আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। আর দেখো, পামানের কিন্তু অলরেডি আমি বিছানার মধ্যে বইপত্র গুছিয়ে আর রেখে দিয়েছি। ওর যেহেতু স্কুল স্টার্ট হয়ে গেছে, একটু আমার সংসারে কিন্তু চাপই হয়ে গেছে। রুটিন ওয়াইজ সব কিছু টিফিন রেডি করে তারপরে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে। আর একটা প্রবলেম কী বলো দিনি, ও না মোটে সকালবেলা ভাত খেতে চায় না, কিন্তু ওর বাবা বলে যে সকালবেলা ভাতটা খেয়ে নিলে তাহলে আর বেলার দিকে যেতে হয় না। আর ও আমাকে জিজ্ঞেস করছিল, মা আমি কি যাব? তো ও যেহেতু আমি ঝাড় দিচ্ছি, ও জানে বকুনি দেবো, ওই জন্য আমাকে আবার জিজ্ঞেস করছে, জানো তো। আমার ছেলে কিন্তু আমাকে খুব ভয় পায়, আমার ছেলে আমাকে খুব ভয় পায়, কিন্তু তোমাদের দাদাভাইকে একটুকু ভয় পায় না। তোমাদের দাদাভাই ভালোবাসো, খুব ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু আমি সেই ভালোবাসাটা ওকে প্রকাশ করি না। কেন বলো দিনি, আমার মায়ের কাছ থেকে শোনা, যদি বেশি দুজন মিলে ভালোবাসে ছেলে কিন্তু বিগড়ে যাবে। সেই কারণের জন্য তোমাদের দাদাভাই ওকে ভালোবাসে, আর আমি কিন্তু ওকে বকু ঝুঁকু দিয়ে পড়া ঘরাই, কারণ নিয়মই এটা।
আমি তো জানি না, আপনারা যদি আমার কোথাও ভুল হয় অবশ্যই কিন্তু বলো। আমি কিন্তু এটা আমার মা বাবার কাছ থেকে শোনা, যে একজন ভালোবাসবে আর একজন বকুনি দেবে। তো আমার যখন মানে ছোট ছিলাম, আমি তো দিদিমা ঠাকুমা সবার কাছে বড় হয়েছি, কিন্তু আমার ছেলে যেহেতু আমার মামার বাড়িটাও সামনে ছিল, মানে আমার বাবির বাড়ি থেকে ওখানে, তো এখানে তো আমার বাপের বাড়ি থেকে আমার বাড়ি এই বাড়ি অনেকটা দূরে, প্রায় 1 ঘন্টার ট্রেনের রাস্তা। ট্রেন লেট করলে তো মাথা খারাপ হয়ে যাবে। তো সেই কারণের জন্য আর চলো, এদিকে আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি চান টান করে তারপরে রান্নাঘরে ঢুকবো। আর চলে এলাম, দেখো এখানে পরোটা করছি, পুচকুকে খেতে দেবো। তো পরোটার একটু আলু ভাজা করে দেবো ওকে, তারপরে রান্না বসিয়ে দেবো। আমার চান কিন্তু পুজো কমপ্লিট, তোমাদের সাথে আর ওইটা শেয়ার করতে পারিনি। আর এই দেখো পুচকু কিন্তু বেরাস টেরাস করে এখানে কিন্তু মোবাইল দিয়ে বসে পড়েছে। চলো ওকে পরোটাটা করে দিয়েছি, ততক্ষণ আমি এখানে পুচকুর জন্য টিফিনে রেডি করি। এখানে আমি ডিম সেদ্ধ করছি, আজকে যেহেতু ডিমটা একটু অন্যরকমভাবে রান্না করবো। আর পুচকুর আজকে টিফিনে যেহেতু স্যান্ডউইচ আছে, ও কিন্তু এই স্যান্ডউইচ ওই রকমভাবে খেতে চায় না। আর কি বলো তুমি, অনেকটা দিয়ে আর শসা ফসা দিলে পাউরুটিটা তো নেতিয়ে যাবে, সেই কারণের জন্য ওকে ডিম সেদ্ধ, কলা আর দেবো। তো কলাটা আজকে শেষ হয়ে গেছে, সেই জন্য এটা দিয়েছি, আর একটা ওর সাথে মিষ্টি যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে বলবো কিনে দিতে। আর চলো পুচকুকে স্কুলে দিয়ে আসবে তোমাদের দাদাভাই। আর এই যে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, পুচকু চলে গেছে স্কুল, আমি ঘর পুরো ফাঁকা। এবার আমি কি করবো, এখানে রান্না করে নেবো, তারপরে পুচকুকে টাইম। এখন কি বলো দেরি, ঘরটা ফাঁকা ফাঁকা লাগে বড্ড। আর যখন ঘরে আসে তখন যেন মনে হয় কী রে বাবা, কী ঝড় এসে গেল এক্ষুনি। সবারই কিন্তু এটা মনে হয় যে বাচ্চারা ঘরে থাকলে যে মনে হয় যে কখন ঘুমাবে কখন ঘুমাবে, কিন্তু ঘুমিয়ে পড়লে তাদেরকে কিন্তু আমরা সবাই মিস করি, তাই না? আর এই দেখো এখানে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি এইভাবে ডিমের রান্নাটা করছি। কদিন আগে আমি না ইউটিউবে দেখেছিলাম, তো খুব ভালো লাগছিলো, আর সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে। আর এই দেখো বসিয়ে দিলাম, দিয়ে চলো এইভাবে এবার করবো বাঁধাকপির তরকারি। আর আজকে সেরকমভাবে কিছু আর করবো না, বাঁধাকপির তরকারি আর এদিকে মাছের মাথা দিয়ে। আর যখন পুচকু আমার পেটে ছিল তখন কিন্তু আমি মাছের গন্ধ একদমই নিতে পারতাম না, মানে মাছের গন্ধ, মাছের মাথার গন্ধ, কি বাবারে বাবা। দেখো এখানে রান্না হয়ে গেছে, সব কমপ্লিট। আর এখানে কড়াটা পড়ে আছে, গ্যাস ফ্যাস সব মুছতে হবে এদিকে। আর চলো তোমাদের দাদাভাই বেরিয়ে যাবে, তো ওকে খেতে দেবো। আর এখন বাজে হচ্ছে 1টা। চলো সবাইকে জানাই শুভ বিকাল। এখন ঘড়ির কাঁটায় প্রায় 4:30 কাছাকাছি। আর এদিকে আমি জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ হচ্ছে মশা ঢুকবে। আর যেহেতু সামনেই একটা বড় হাইডিন, আর এই মশা কিন্তু আমার খুব ভয় লাগে, ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে সব দিকে জানলাগুলো বন্ধ করে দিই। আর চলো এদিকটা বন্ধ করে দিয়েছি, এবার সামনের ঘরের দিকটা যাব বন্ধ করতে। তো এখানেও চলে আসলাম, তো এসে এইগুলো বন্ধ করে দিলাম, কারণ ওই দিকটা দিয়েও মশা আসে। দেখো এখন বাজে প্রায় 5টার মতো, তো উপরে ছাদে সন্ধে হতে যায় অবস্থা, জ্বালাগুলো সব বন্ধ করে দিলাম কারণ মশা আসবে। আর চলো ছাদে যাবো, জামা কাপড় তুলবো। আর পাপান বাইরে খেলছে, আজকে আর ঘুমায়নি দুপুরবেলা। তো চলো, অন্ধকার অন্ধকার বলতে ঘরের মধ্যে থাকলে তো অন্ধকার থাকবে, একটু বাকি আছে সন্ধে হতে। আর এখন তো যেহেতু বেলা ছোট হয়ে গেছে, আচ্ছা সব জামা কাপড় মেলা আছে, ওগুলো তুলবো। আর পাপান খেলছে, এখনও লাইটগুলো খোলা হয়নি, লাইটগুলো দেখো এখনও লাগানো আছে। দিকে দেখো দেখো সব জামা কাপড় তোলা কমপ্লিট। আর এখন এত বেলা ছুটি হয়ে গেছে সত্যি বোঝা যাচ্ছে না। আর চলো এবার নিচে যাব, নিচে গিয়ে চা ফা খাওয়া তো এখন হবে না, তোমাদের দাদাভাই বেলায় ভাত খেয়েছে, সেই কারণের জন্য তাড়াতাড়ি করে একটু পরে চা করবো। আর এখন নিচে গিয়ে একটু বসবো,
একটু মোবাইল টোবাইল দেখবো, দেখে তারপরে সিরিয়াল টিরিয়াল দেখবো, দেখে তারপরে চা করবো, সন্ধে দেবো, উপরে ঠাকুর ঘরে লাইট জ্বালতে হবে, লাইট জ্বেলে দেবো। চলো, আর ওই যে তোমাদের দুষ্টু খেলছে ওখানে। এদিকে বাবার খেলছে, আর দেখো চাঁদটা উঠে এসছে, দাঁড়া তোমাদের দেখায়। দেখো ওইখানে চাঁদ দেখতে পাচ্ছ, চাঁদটা কিন্তু উঠতে যায়, যে অবস্থা হয়ে গেছে দেখো। দেখতে পেয়েছ চাঁদ। নিচে যাওয়া যাক, ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিয়ে আগে। চলো, ওই দেখো ঠাকুর ঘরের জিরোটা জ্বেলে দিয়েছি। চলো এবার নিচে যাই, দরজাটা খোলাই থাকবে, সন্ধ্যে যখন দিতে আসবে তখন বন্ধ করব। আর এই দেখো বাবা এখানে পড়ছে, ও বাথরুমে গেছে এখন, আর আমি এখন বসে আছি। তো মাথায় অনেক দিন তেল দেওয়া হয় না, লাস্ট সেই পুজোর আগে তেল দিয়েছিলাম, ভাবছি তেল দেবো, তো ওই জন্য চুলটাকে খুলে এখন মাথা কুটকুট করছে, ওই জন্য চুলটাকে খুলেছি, বুঝি না তেল দেবো। আর সর্দি হয়ে গেছে একটু, এখন তো যেহেতু ওয়েদার ঠান্ডা ঠান্ডা। আর এই দেখো এখানে জামা কাপড় পরে আছে, গোছাবো, গুছিয়ে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, আর এখন ঘড়ির কাঁটা বাজে 7:10, না 7:15। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে চা পা খেয়ে, আর আমি চা খাইনি এখনও পর্যন্ত, ভাবছি চা খাবো, রচা করেছি, রচা খাবার। ওই যে ঠাকুরের মিষ্টি দিয়েছিলাম, মিষ্টি নিয়ে এসছে, এখন মিষ্টি বসে বসে খাচ্ছে, এই যে মিষ্টি খাচ্ছে। আর চলো আমি এদিকে মাথা আসবো, এগুলোকে গোছাতে হবে, নাহলে মাথা খারাপ হয়ে যাবে, তোমাদের দাদাভাই এসে আমাকে বকবে, তারপরে এরকমভাবে আমিও ফেলে রাখবো না, এটা নর্মাল। তো এগুলোকে গোছাবো, ও পড়াগুলো ততক্ষণ মুখস্থ করুক। তো চলো, এদিকে দেখো পুচকু মুড়ি খাচ্ছে, আর পাউরুটি আছে, তো ও বললাম যে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করে দাও, বললো না আমি সকালে তো পাউরুটি খেয়েছি, ওই জন্য আর খেলো না। তো পাউরুটিগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ও মুড়ি খাচ্ছে খাক, আমি ততক্ষণ পাউরুটিগুলোকে সেঁকে ডিম দিয়ে করে আমিও খেয়ে নেবো, তারপরে খেয়ে দিয়ে আবার ওকে পড়াতে বসাবো, আর ওই জন্য আগে ওকে খাইয়ে দিচ্ছি। দেখছি আমি না কলকাতা বয়স কত? কলকাতা বয়স 326 বছর, বছর কি ওই না পশ্চিমবঙ্গের রাজ্যের নাম কি? কলকাতা। কলকাতা কোন শহরে? আর এদিকে দেখো পুচকুকে পরিয়ে টরিয়ে আমি এদিকে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, আর ও এখন বসে বসে মোবাইল দেবে। আর চলো, আর পরে আমার কিন্তু খালি রুটি করবো, বাঁধাকপির তরকারি আছে, তার সাথে একটু ডিম ফিম ভেজে নেবো, হয়ে যাবে খাওয়া। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লাগে অবশ্যই একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ 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 আমার পাশে থেকো, আর যারা পুরনো তো আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার ভালোবাসা, আমার এই ছোট্ট পরিবারের একটা সদস্য হওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের দিন, টাটা।